মুসলিম শরীফের ৩৮৩ নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইজা সামিআতুমুল মুয়াজ্জিন মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দিয়ে যেই শব্দগুলো উচ্চারণ করে তোমরাও ঠিক সেই শব্দগুলো উচ্চারণ করে আজানের জবাব দিয়ে দাও। অথচ আমাদের দেশে দৈনিক ৫ ওয়াক্ত নামাজের আজান হয় মসজিদের মাইকে, আমরা শুনি, কিন্তু অবহেলাবশত অলসতাবশত আজানের জবাব দেওয়া থেকে আমরা বিরত থাকি। একেবারেই অবহেলা এবং অলসতা, অন্য কোনো কাজ তেমন একটা থাকে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জবাব দিলে কি ফজিলত তা বর্ণনা করেছেন। ১ নম্বর, আজানের জবাব দিলে একটা সুন্নাত আদায় হয়। ২ নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া একজন ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। অথচ আজানের জবাব দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। ৩ নম্বর হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। অন্য এক হাদিসের মধ্যে, মান ক্বালা মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মিন কলবিহি দাখালাল জান্নাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে ব্যক্তি আজানের জবাব দিবে অন্তর থেকে ইখলাসের সাথে, নিয়তকে খুলুসিয়াত করে, তার জন্য জান্নাত। ৪ নম্বর, ঈমানকে মজবুত হবে, সওয়াব বৃদ্ধি পাবে। ঈমান মজবুত হবে এবং সওয়াব বৃদ্ধি হবে। ৫ নাম্বার, দিল নরম হবে, দিলে আমলের শখ পয়দা হবে। ৬ নম্বর, দোয়া কবুল হওয়ার একটা অন্যতম শ্রেষ্ঠ সময় পাওয়া যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের ৫১৯ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আদ-দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝে কোনো ব্যক্তি যদি দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই জন্য আজানের জবাব দেওয়ার সাথে সাথেই আজান শেষ হলে আজান শেষের দোয়াটাও আমরা পড়ে নিই।